এখন এখানে এলে অফিস যাওনি? না, আজকে আজকে কতগুলো পার্সোনাল কাজের জন্য ছুটি নিয়েছি। তাছাড়া 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 তুমিও তো আজকে অফিস যাওনি। ভেবেছিলাম একটা ফোন করে তোমাকে জানবো তুমি কি করছো, তারপর ভালো একটা চান্স নেই। চান্স? কিসের চান্স? মানে আমার সঙ্গে কথা বলা না দেখা করার? দেখা হলে তো কথা বলতেই হয়, আর কথা বলার জন্য দেখা করার দরকার হয়। না, আমি এমনি জানতে চাইছিলাম একটা কথা, যে আকাশ মার সম্পর্কে যা যা আমাকে বলেছে সেগুলো কি তোমার কথা নাকি আকাশের নিজের কথা? হঠাৎ আজকে এখন এই প্রশ্ন করছো? এর মধ্যে তো তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, কই তখন তো এই প্রসঙ্গ ওঠেনি। না, আসলে সেদিন তো তোমার একটা তাড়া ছিল ওই জিনিসপত্র খোঁজার, প্লাস আমারও অফিসে যাবার একটা ব্যাপার ছিল। যাই হোক, তুমি আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না। দেখো, আমার মনে প্রশ্নটা উঠেছিল ঠিকই, কিন্তু আমি আকাশকে কিছু বলতে বলিনি। তুমি কি আকাশের কথা আঘাত পেয়েছো? আঘাত মানে শতরূপা, দেখো আমি মানছি আমার মা অন্যায় করেছেন, খুবই অন্যায় করেছেন, কিন্তু তার জন্য তো মা বাড়ি ছেড়ে রয়েছেন, আমাকে ছেড়ে রয়েছেন, যথেষ্টই কষ্ট পাচ্ছেন। তা এখন আর এতদিন বাদে এসব পুরনো প্রসঙ্গগুলো তুলে লাভটা কি বলো? তোমার দিক থেকে কথাটা হয়তো ঠিকই, কিন্তু একবার আমাকে বলো তো অপূর্ব, যে কাজগুলো আমি করিনি, যে কাজগুলো সম্পর্কে আমি আদৌ তাই নই, এতদিন ধরে সেই কাজগুলোর জন্য আমাকে কেন মুখ বুজে অপমান সহ্য করতে হয়েছে? কেন আমাকে দিনের পর দিন কষ্ট সহ্য করতে হয়েছে? আমি তো সমস্ত কিছু ভুলে, আমার অভিমান ভুলে তোমার কাছে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? আমাকে ডিভোর্স পেপারটা হাতে ধরিয়ে দিলে। ঠিকই, দোষটা আমার। আমি একটু বেশি তাড়াহুড়ো করে, কিন্তু শতরূপা আমার কিরকম মনে হচ্ছে যে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। অপূর্ব, একটা কথা ভেবে আমার খুব আশ্চর্য লাগে। আচ্ছা, তুমি কেন সবসময় তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সবকিছু বিচার করো বলো তো? একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো না। আচ্ছা, আমারও তো কিছু বলার থাকতে পারে, সেটা না শুনে তুমি তোমার মতন করে একটা সিদ্ধান্ত নিয়ে নাও কেন? ও বাড়িতে থাকতেও আমি লক্ষ্য করেছি, তুমি আমার কোনো কথা না শুনে অন্যের কথা নিয়ে তুমি চলো। ওয়াই? তোমার এই অভিযোগগুলোর উত্তর আমার কাছে আছে, কিন্তু এখন শুধু উত্তর পাল্টা উত্তর এসব দেবার সময় নয়। শতরূপা, আমি তোমার কাছে জানতে চাইছি যে তুমি কি ডিসিশন নিতে চাইছো। তোমার যদি উত্তরটা এখনই চাই তাহলে আমি বলতে পারবো না, আমার একটু সময় চাই অপূর্ব। দেখো, তোমার সঙ্গে তো বেশ কিছুদিন থাকা হলো, এবং তোমার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে এবার যা কিছু ডিসিশন আমি নেব সেটা পাকাপোক্তভাবে নেওয়া উচিত। দেখো, আমরা দুজনেই তো ম্যাচিওরড, তাই আমি ঠিক করেছি একই ভুলের পুনরাবৃত্তি যেন আর না হয়, সে ব্যাপারে আমি নজর রাখবো। ঠিকই বলেছ, আমিও চাই তোমাকে ভাববার সময় দিতে, কিন্তু আর হ্যাঁ, আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, বলো কি শর্ত? আমি যদি ঠিক করি যে আমি ও বাড়িতে ফিরে যাব, তাহলে ও বাড়িতে ফেরার আগে তোমার মাকে তোমায় ও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মাকে ফিরিয়ে আনতে হবে? মানে তোমার ফিরে আসার সঙ্গে মার ফিরে আসার কি সম্পর্ক, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম তোমার মার সঙ্গে একবার দেখা করব, কিন্তু কিছুতেই সুযোগ হয়ে উঠছিল না। তুমি যদি ওনাকে বাড়িতে ফিরিয়ে আনো তাহলে আমাকে আর... না না, আমি তা বলছি না, আমি বলছি যে তুমি মাকে কি বলতে চাও? সেটা না হয় আমি তোমার মাকেই বলবো। তোমাকে বললে যদি হতো তাহলে আর এতদিন ধরে অপেক্ষা করলাম কেন? শতরূপা, আমি ভাবতে পারিনি তুমি এরকম কিছু বলবে। যাই হোক, আমি আমার কথা বলবো, মা মার কথা বলবেন, তারপর মা ফিরবেন কিনা সেটা তো মার ব্যাপার। আর শতরূপা, আমি কিন্তু তোমার কাছে খোলা মন নিয়ে এসেছিলাম, ফিরে যাচ্ছি অনেকটা কনফিউশন নিয়ে। আমি জানি না তোমার আমার এই ধোঁয়াশাটা মিটবে কিনা।
কিংবা কবে মিটবে। ভালো থেকো। ছুটিতে এলে? না, ছুটিতে না, একেবারে ট্রান্সফার নিয়ে এসেছি। এখানে ভ্যাকেন্সি ছিল তো ওখানে অফারটা পেয়ে গেলাম, নিয়ে নিলাম। ভালো করেছো। না, ভালো বোধহয় করিনি। মানে চৌধুরী বাড়ির যা অবস্থা, রুমি আমাকে কিছু কিছু কথা জানিয়েছিল। এখানে আসার পর মনে হচ্ছে যে আমার বোধহয় না এলেই ভালো হতো। ও না, মানে তুমি থাকলে কিছু করতে পারতে কি? না, হয়তো কিছু করতে পারতাম না, কিন্তু এই খারাপ সময় মানুষগুলোর পাশে তো দাঁড়াতে পারতাম। তাতে কোনো লাভ হতো না আসলে, কারণ যে যার কর্ম ফল ভোগ করছে, তো যা হয়েছে সেটা হতোই, তুমি আটকাতে পারতে না। আচ্ছা, পুরীর কোনো খবর পাওয়া যায়নি না? মানে আমার মতো একটা জানোয়ারকে স্বাভাবিক জীবনে বারবার বুঝিয়ে ওই তো ফিরিয়ে নিয়ে এসেছিল। কি অদ্ভুত, কৃতজ্ঞতা জানাবারও সময় দিল না। কোথায় চলে গেল, কেন গেল, কিছু বুঝে উঠতে পারছি না। খুব মনে পড়ে না পরের কথা? মনে পড়ে, সবসময় মনে পড়ে। ওর কথাবার্তা, ওর ব্যবহার, ওর রাগ, ওর ভালোবাসা সব। আয়না? হ্যাঁ, আয়না মানে মন, তোমার মন, ওর ভালোবাসা, ওর প্রতি তোমার ভালোবাসা। এসব নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। না মানে বললেই পারো, কারণ আমার একটা কারণ আছে তোমাকে এটা জিজ্ঞেস করার। আমি তোমাকে সাহায্য করতে পারি এ ব্যাপারে। ওর ব্যাপারে কোনো কথাই আমি বলতে পারবো না। জীবনে কিছু কিছু ফিলিং থাকে না, যেটা কারোর সাথে থার্ড পার্সনের সাথে শেয়ার করা যায় না, একান্তই ব্যক্তিগত। ও সেরকম একটা জিনিস। ভুল করছো, ভুল বুঝছো। আমি তোমাকে সত্যিই সাহায্য করতে চাইছি। আমি তোমাকে বললাম এই কথাগুলো, তার কারণ হচ্ছে আমি একমাত্র তোমায় সাহায্য করতে পারি, কারণ আমি জানি যে এই বাড়িতে আয়নার আরেকজন দাবিদার আছে। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাইছি না। তুমি সবসময় দু নৌকোয় পা দিয়ে চলো, আমি তোমাকে বিশ্বাস করি না। ইয়েস, বিশ্বাস করি না। মনে আছে যখন পড়ি আমাকে নেশা ছাড়াবার চেষ্টা করছিল, তুই বিভিন্ন রকম নেশার জিনিস আমার সামনে নিয়ে এসে দেখাতে, আমাকে লোভ দেখাতে। আমি তোমাকে কিছু বলবো না। কি মুশকিল, কি করে বোঝাই বলো তো তোমাকে? আয়নার আরেকজন দাবিদার এই বাড়িতেই আছে, থাকছে, এবং সে আমার দয়ায় এই বাড়িতে আছে। কি সে, তার সাথে তোমার আলাপ হয়নি? আলাপ করে দিতে পারি আমি। প্রতীক, প্রতীক রায়, যার কথা তোমাকে আমি এতক্ষণ বলছিলাম, আয়নার হাজবেন্ড। লিগ্যাল হাজবেন্ড। আমি প্রতীক, প্রতীক রায়। কি হলো? আমি তো আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য হাতটা বাড়ি দিলাম। ও, আমাকে বুঝি আপনার ঠিক পছন্দ হয়নি? না না, ওসব কিছু নয়। মানে আসলে আমি সহজ করে দিচ্ছি ব্যাপারটা। ও হচ্ছে সুমন, রীতা পিসির ছেলে। সুমন, যার কথা তোমাকে আমি বলেছিলাম, খুব ভালো ছেলে। বাবা, ফাইলগুলো কোথায় গেল? সবই তো এখানটায় রাখি আমি। আশ্চর্য, তাহলে কি শতরূপা সেদিনকে ওই জিনিসগুলো নিতে গিয়ে ভুল করে নিয়ে গেল? ওকে কি ফোন করব? দেখি আর একবার। কিছু খুঁজছো? হ্যাঁ হ্যাঁ, কতগুলো ফাইল, মানে ভীষণ ইম্পর্টেন্ট, পাচ্ছি না তো, মুশকিলে পড়ে যাবো আজকে। কিন্তু এখান থেকে আর কোথায় যাবে? তোমার এই ঘরে তো আমি ছাড়া কেউ আসেই না। আরে সেটাই তো, কিন্তু কোথায় রেখেছি না মনেই করতে পারছি না আমি।
নতুন বৌদি চলে যাওয়ার পর থেকে না তোমার এই ঘরটাই কেমন একটা অগোছালো হয়ে রয়েছে। শোনো, বাজে কথা বলুন। শতরূপা চলে যাওয়ার পর আমার ঘরটা অগোছালো হয়ে পড়েছে, এটা আমি মানতে পারছি না। নিজের জিনিস নিজে গুছিয়ে রাখার মতো যথেষ্ট অভ্যেস আমার আছে। সেদিকে শতরূপা এসেছিল, ও এসে আমার জিনিসপত্র ঘাটাঘাটি করেছে, সেই কারণে নিশ্চয়ই এরকম হয়েছে। আচ্ছা অপূর্বদা, তোমার ফাইলটা কিরকম দেখতে বলো তো, মানে কি রঙের? তাহলে আমি একবার খুঁজে দেখি। আরে বাবা, তুমি খাবার পারবে না। দেওয়া আছে টেবিলে, খেয়ে নাও। এখন আমার খাবার সময় নেই, তুমি বুঝতে পারছো না? আমি ভীষণ ইম্পর্টেন্ট একটা ফাইল, আর আমি না খুঁজে পেলে ওটা কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, ঠিক আছে, সেটা আমার চেষ্টা করে দেখতে তো দোষ নেই। বলো না কি রঙের ফাইল। আরে বাবা, বলছি তো একবার, তুমি তুমি খেয়ে নাও না, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আমি বলছি এখন আমার খাবার সময় নেই। আমার খাবার মাথায় উঠেছে, এখন তুমি খাওয়া করছো। জানি, আমি তো তোমাকে জোর করবার জায়গায় নেই না, কিন্তু নতুন বৌদি আজ এখানে থাকলে তুমি কিছুতেই না খেয়ে অফিস যেতে পারতে না অপূর্বদা? তো শোনো, তুমি বারবার সমস্ত কথার মধ্যে তুমি শতরূপাকে কেন টেনে আনো আমাকে বলবে? এটার সঙ্গে শতরূপার কি সম্পর্ক রয়েছে? তুমি কি প্রমাণ করতে চাইছো? কিছুই না। নতুন বৌদিকে ছাড়া তুমি যে একটা অভাব বোধ করছো, সেটা আমি বুঝতে পারছি অপূর্বদা। কেন তাহলে দুজনকে এরকম ভাবে কষ্ট দিয়ে নিজেরা কষ্ট পাচ্ছ? ঝর্ণা, তুমি দেখছো আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না, এবং তোমাকে আমি বারবার বোঝাবার চেষ্টা করছি আজকে এই অফিসে ফাইলটা না নিয়ে গেলে আমার প্রবলেম হবে। আর তুমি এখন এই অবান্তর কথাগুলো প্লিজ বন্ধ করবে? হয় কিছু সাহায্য করতে পারলে করো না। আচ্ছা, এইখানে এই ফাইলগুলো রয়েছে, দেখো তো এর মধ্যে কোনো। এই তো এইটা দিস ওয়ান। কি মুশকিল, আমি ওইখানে রেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখলে তো, কখনো কখনো নিজের গুছিয়ে রাখা জিনিসও কিন্তু অন্যের সাহায্য ছাড়া পাওয়া যায় না অপূর্বদা। যাকে পেয়ে গেছো যখন, ভালো হয়েছে। চলো এবার খেয়ে নেবে, চলো প্লিজ। না, আমার সত্যি দেরি হয়ে গেছে, ফাইলটা পেয়ে গেলাম এটাই রক্ষে। আমি অফিসে খেয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ। মুখে যতই বলো অপূর্বদা, নতুন বৌদির কথা তুমি এখনো শুনতে চাও। কেন যে এত কষ্ট পেয়েও নিজেদের দূরে সরিয়ে রেখেছো বুঝতে পারি না। তবে তোমার হাজার বারণ সত্ত্বেও আমি তোমাকে বারবার নতুন বৌদির কথা মনে করাবো। এই ঝর্ণা, আমি না রুমালটা পাচ্ছি না। আরে কোথায় রাখলাম? একটা রুমাল না নিয়ে যদি অফিসে যাই তাহলে খুব বলো, একা মানুষ আমি, কত দিক ঠিক আছে, রুমালের দরকার নেই। জানি অপূর্বদা, একবার কারোর উপর নির্ভর করতে শুরু করলে তার থেকে বেরোনোটা যে খুব মুশকিল। আপনার কথাগুলো সব শুনলাম, কিন্তু কোনো কথাই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। একজন মেয়েকে পেয়ে তার কোনো খোঁজ খবর না নিয়ে আপনি দিব্যি তার সঙ্গে থাকতে শুরু করলেন। প্লিজ ভদ্রভাবে কথা বলুন। আমার কাছে কোনো ক্লু ছিল না, বেনারসে কোনো লোকজনকে আমি চিনতাম না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি কেন থানায় যাইনি। আমি থানায় যাইনি এটা ভেবে যে যদি তাতে ওর উল্টো কোনো বিপদ হয়। শুনুন, আপনার কথাগুলো বড্ড বেশি সাজানো। কারণ স্টিলার এই রোগটা অনেক আগে থেকে, আর শিলা যখন বাড়ি ছেড়ে চলে যেত তখন আমরা কাগজে বিজ্ঞাপন দিতাম। আর আপনি যে সময়কার কথা বলছেন তখন আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনার সেটা নজরে পড়লো না। নাকি সব নজরে পড়া সত্ত্বেও আপনি জেনে বুঝে সব কিছু করলেন? দেখুন, আপনার কথাগুলোর মধ্যে কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না। এটা তো ঠিক যে এই মুহূর্তে ও যেমন আমাকে চিনতে পারছে না, সেরকম ও কিন্তু আপনাকেও চিনতে পারছে না। আমার প্রথম কাজ হচ্ছে ও ঠিক করে চিকিৎসা করি, ওকে সুস্থ স্বাভাবিক করে তোলা। সেটা আপনাকে ভাবতে হবে না, কারণ স্ট্রিলার ট্রিটমেন্ট আমি করছি। একজন বাইরের উটকো লোক হয়ে
আপনার এসব না ভাবলেও চলবে। ভুল করছেন। আপনি যেমন নিজেকে ওর স্বামী বলে দাবি করতে পারেন, সেই একই দাবি কিন্তু আমিও করতে পারি। বাজে কথা বলবেন না। আপনি জানেন সব প্রমাণ আমার কাছে আছে। আপনাকে কে বললো যে আমার কাছে কোনো প্রমাণ নেই? বাজে কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আমি জানি যে আপনি এখানে এসে শ্রীলাকে দেখে এসব গল্প বানানো শুরু করছেন, তবে এতে কোনো লাভ নেই। কিন্তু আপনি যা খুশি ভাবতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। শুধু আপনাকে একটা কথা বলি যে আপনার কথা বা প্রমাণ কোনোটাই আমি বিশ্বাস করি না। বাজে কথা একদম বলবেন না। দরকার পড়লে আমি কোর্ট কাচারি পর্যন্ত করতে পারি। আর একটা কথা, আমার কাছে কিন্তু ট্রাম্প কার্ড আছে। প্রতীকবাবু, ওসব ট্রাম্প কার্ডের ভয় আমাকে দেখাবেন না প্লিজ। ওগুলোতে আমি ভয় পাই না। বরং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে ওকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে দেখান। চ্যালেঞ্জ রইল।